وداعيا إلى الله بإذنه وسراجا منيرا নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দান করার সিরাতে ইবনে হিশাম প্রথম খণ্ড 512 নম্বর পৃষ্ঠায়, বেদায়া ওয়ান নাহায়া দ্বিতীয় খণ্ড 216 নম্বর পৃষ্ঠায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির রচিত খাসাইসুল কুবরার দ্বিতীয় খণ্ড 534 নম্বর পৃষ্ঠায় 3418 নম্বর হাদিস হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, লাম্মা রাদু গসালান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু মা নাদরি ইন জারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সিয়াবিহি কামা নুজাররিদু মাউতাতুনা আম নুগাসিলুহু ওয়া আলাইহি সিয়াবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে উপস্থিত লোকজন বলাবলি করতে লাগলেন, আমরা তো বুঝতে পারছি না যে আমাদের অন্য মৃত ব্যক্তিদের যেমন কাপড় খুলে ফেলে থাকি, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেমন কাপড় যুক্ত করব নাকি তার কাপড় তার গায়ে রেখে গোসল দেবে। তারা এই ব্যাপারে মতনৈক্যের শিকার হলে আল্লাহ তাদের উপরে নিদ্রা চাপিয়ে দিলেন, এমনকি তাদের প্রত্যেকের চিবুক বুকের সঙ্গে লেগে যেতে লাগলো। তারপর জৈনক অদৃশ্য বক্তা ঘরের কোন হতে তাদের সাথে কথা বললেন। তারা তাকে চিনতে পারছিলেন না। ঘোষক বললেন, তোমরা রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাপড় পরিহিত অবস্থায় গোসল দাও। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলেন এবং তার কামিজ তার গায়ে রেখে তাকে গোসল দিলেন। কামিজের উপর হতেই পানি ঢেলে হাত না লাগিয়ে তারা জামা সহ বদন মুবারক দিচ্ছিলেন। এই প্রসঙ্গে উম্মুল মুমিনিন আয়েশা বলতেন, পরে যা আমি দেখতে পেলাম আগেই তার উপলব্ধি হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের নারীকুলি তাকে গোসল দেওয়ার দায়িত্ব আঞ্জাম দিত। সিরাতে আলাবিয়া তৃতীয় খণ্ড 517 নম্বর পৃষ্ঠায়, সিরাতে ইবনে হিশাম প্রথম খণ্ড 512 নম্বর পৃষ্ঠায়, বেদায়া ওয়ান নাহায়া দ্বিতীয় খণ্ড 217 নম্বর পৃষ্ঠায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির রচিত খাসাইসুল কুবরার দ্বিতীয় খণ্ড 534 নম্বর পৃষ্ঠায় 3420 নম্বর হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু
থেকে বর্ণিত, তিনি বলেন, ইজতামাআল কওমু লিগসলি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইসা ফিল বাইতি ইল্লা আহলিহি আম্মুহু। লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দেওয়ার জন্য সমবেত হলো। ঘরে তখন ছিল শুধু তার পরিবারের লোকেরাই। তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আলী ইবনে আবু তালিব, ইবনে আব্বাস, কুসাম ইবনুল আব্বাস, উসামা ইবনে জায়দ ইবনে হারিসা, তার আজাদকৃত গোলাম সালিহ রাদিয়াল্লাহু আনহু, এরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দেওয়ার জন্য সমবেত হলে বনি আউফ ইবনুল খায়াজের অন্যতম সদস্য, অন্যতম বদরি সাহাবী আউস ইবনে খাউলি রাদিয়াল্লাহু আনহু সমবেত লোকদের পিছন হতে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, হে আলী, আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদেরও তো দাবি রয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, ভিতরে আসুন। তিনি তখন ভিতরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দান প্রত্যক্ষ করলেন। তবে গোসল দানের কোনো কাজে প্রত্যক্ষ অংশ নিলেন না। গোসল দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দেহকে আলী রাদিয়াল্লাহু আনহু নিজের বুকের সাথে হেলান দিয়ে রাখলেন। তখনও তার কামিজ তার বদন মোবারকে ছিল। আব্বাস কুসাম আলী রাদিয়াল্লাহুকে দেহের পাশে পরিবর্তনে সহায়তা করছিলেন। উসামা ইবনে জায়দ এবং তার গোলাম সালিহ, এই দুইজন পানি ঢেলে দিচ্ছিলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু গোসল দিচ্ছিলেন। তবে সাধারণ মৃতদের যা দেখা যায় তেমন কিছু অপবিত্রতা আলী রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে দেখতে পেলেন না। তাই তিনি বলে যাচ্ছিলেন, আমার মা বাপ আপনার জন্য কুরবান, জীবনে ও মরণে আপনি কতই না পুত পবিত্র। এইভাবে তারা রাসূলুল্লাহ সরওয়ারে কায়নাতকে গোসল দানের কাজ বড়ই পাতা ও পানি দিয়ে সমাধা করলে তার পানি শুকাবার ব্যবস্থা করলেন। তারপর তেমনি করলেন যেমন সাধারণ মৃত ব্যক্তির ক্ষেত্রে করা হইয়া থাকে। তার উপরে 3খানি কাপড় দিয়ে তাকে কাপড় দেওয়া হয়। কাফন পরানো হলো 2খানা সাদা কাপড়, 1খানি
ইয়ামানি ধোরদার চাদর ছিল। বর্ণনাকারী ইবনে আব্বাস বলেন, পরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুইজন লোক ডেকে তাদের বললেন, তোমাদের একজন যাবে আবু উবাইদা ইবনুল জাররার রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু মক্কাবাসীদের জন্য সিন্ধুক কবর তৈরি করতেন। অন্যজন যাবে আবু তালহা ইবনে সাহল আনসারী রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু তালহা মদিনাবাসীদের জন্য বগলি কবর খনন করতেন। বর্ণনাকারী বলেন, এই দুইজনকে দুদিকে চলে যেতে বলার পরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আল্লাহ, আপনার রাসূলের জন্য পছন্দনীয় কবর আপনি নির্ধারিত করুন। বর্ণনাকারী বলেন, লোক দুইজন গন্তব্য পথে চলে গেল, কিন্তু আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে গমনকারী ব্যক্তি আবু উবাইদার সাক্ষাৎ পেল না, এবং আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে প্রেরিত ব্যক্তি আবু তালহাকে পেয়ে গেল। তখন তিনি এসে আল্লাহর রাসূলের জন্য বগলি কবর খনন করে দিলে। এটি হলো আহমদ এর একক বর্ণনা। সিরাতে হালাবিয়া ৩য় খণ্ড ৫১৭ নম্বর পৃষ্ঠায়, সিরাতে ইবনে হিশাম ১ম খণ্ড ৫১২ নম্বর পৃষ্ঠায়, বেদায়া ওয়ান নাহায়া ২য় খণ্ড ২১৮ নম্বর পৃষ্ঠায়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি রচিত খাসাইসুল কুবরার ২য় খণ্ড ৫৩৪ নম্বর পৃষ্ঠায় ৩৪২৪ নম্বর হাদিস হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আওসানিয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লা ইয়াগসিলুহু আহাদুন গায়রি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছিলেন যে আমি ব্যতীত অন্য কেউ তাকে গোসল দেবে না, কেননা তিনি বলেছিলেন যে যে কেউ আমার গুপ্ত স্থান দেখলে তার 2 চোখ বিকৃত করে দেওয়া হবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তাই আব্বাস ও ওসামা পর্দার পিছন হতে আমাকে পানি এগিয়ে দিচ্ছিলেন। সিরাতে হালাবিয়া ৩য় খণ্ড ৫১৭ নম্বর পৃষ্ঠায়, সিরাতে ইবনে হিশাম ১ম খণ্ড ৫১২ নম্বর পৃষ্ঠায়, বেদায়া ওয়ান নাহায়া ২য় খণ্ড ২১৮ নম্বর পৃষ্ঠায়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি রচিত খাসাইসুল কুবরার ২য় খণ্ড ৫৩৪ নম্বর পৃষ্ঠায় ৩৪২৪ নম্বর হাদিস হযরত আব্দুল মালিক ইবনে জুরাইজ রহমাতুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, সামি'তু মুহাম্মদ ইবনু আলী আবি জাফরি
قال غسل النبي صلى الله عليه وسلم بالصدر ثلاثا وغسل عليه قميص আবু জাফর মোহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে আমি বলতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দেওয়া হয়েছিল বড়ই পাতা সিদ্ধ পানি দিয়ে 3 বার, এবং তাকে গোসল দেওয়ার সময় তার জামা তার গায়েই ছিল। তাকে গোসল দেওয়া হয়েছিল কুবা এলাকায় বিদ্যমান গার্স নামের একটি কুয়ার পানি দিয়ে। কুয়াটি ছিল সাদ ইবনে খায়সামা রাদিয়াল্লাহু আনহুর, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কুয়ার পানি পান করতেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার গোসল সম্পাদন করলেন। ফাল রাদিয়াল্লাহু আনহু থেকে কোলে লাল দিয়ে রেখেছিলেন, এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু পানি ঢেলে দিচ্ছিলেন। রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ফাল রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, আমাকে একটু বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করো, আমার তো মেরুদণ্ডের রগ ছিঁড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো কিছুর ওজন আমাকে চেপে ধরেছে। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারস কূপ কতই উত্তম কূপ, সেটি জান্নাতের কূপসমূহের একটি, এবং তার পানি সর্বোত্তম পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওই কূপ হতে পান করার পানি সংগ্রহ করা হতো, এবং গারস কূপের পানি দিয়ে নবীজিকে গোসল দেওয়া হইয়াছিল।